আমরা বাঙালি সকালবেলা ঘিয়ে ভাজা মুচমুচে পরোটা কিংবা সবজি দিয়ে রুটি অথবা মাংসের ঝোল দিয়ে রুটি বা পরোটা খেতে ভীষণ পছন্দ করে থাকি। আসসালামু আলাইকুম, ওয়েলকাম সবাইকে। লতার রসইতে হাজির হয়ে গেলাম আবারও ছোট একটা ভিডিও নিয়ে। সকালবেলা এরকম রিচ ফুড না খেয়ে কিভাবে একটা হেলদি এবং মজাদার খাবার খেতে পারেন সেটাই আজকে শেয়ার করছি। তো প্রথমেই দেখতে পারলেন আমি এখানে নিয়েছি কিউব করে কেটে নেওয়া শসা এবং বড় সাইজের একটা টমেটোর বীজগুলোকে ফেলে দিয়ে সেগুলোকেও আমি কিউব করে কেটে নিয়েছি। আর এখানে আমি দিয়ে দিলাম আগে থেকে সেদ্ধ করে নেওয়া ছোলা, এখানে হাতের 1 মুঠ পরিমাণ আছে। আর আমি শসার খোসাটা ফেলে দিয়েছি, আপনারা চাইলে খোসা সহ করতে পারেন। দিয়ে দিলাম কাঁচামরিচ কুচি, আমি এখানে 2টা কাঁচামরিচ দিয়েছি, ঝালটা পছন্দ মতো দিবেন। আর এখানে দিয়ে দিচ্ছি আমি 1 স্লাইস লেবুর রস। এই রেসিপিটাতে লেবুর রসটা দিলে কিন্তু ভীষণ মজা হয়। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, এখানে ছোট সাইজের একটা পেঁয়াজ রয়েছে, আমি এভাবে কেটে দিয়ে দিয়েছি। এখন আমি দিয়ে দিচ্ছি পিঙ্ক সল্ট হাতের কাছে না থাকলে নর্মাল যে রান্নায় আমরা লবণটা ব্যবহার করি সেটা দিলেও হবে। আর এখন আমি এখানে দিয়ে দিব অল্প পরিমাণ কালো গোলমরিচের গুঁড়া। আচ্ছা, গোলমরিচের গুঁড়া যদি কেউ পছন্দ না করেন সেক্ষেত্রে কিন্তু এখানে চাট মশলা বা 1 চা চামচ পরিমাণ চটপটি মশলাও দিতে পারেন। আমি চাট মশলাটা দেইনি কারণ বাইরেটাতে টেস্টিং সল্ট থাকে, এই জন্য। এখন সব কিছু ভালোভাবে আমি একত্রে মিশিয়ে নিলাম। মূলত প্রোটিনে ভরপুর হেলদি একটা সকালের নাস্তা হতে পারে এটা। আর যারা ডায়েট করছেন কিংবা ওয়েট লুজ করতে চাচ্ছেন তাদের জন্য কিন্তু পারফেক্ট একটা রেসিপি। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি সেদ্ধ করে আগে থেকে ছোট ছোট করে কেটে নিয়েছিলাম একটা ডিম। তো ডিমটা দিয়ে দেওয়ার পরে আমি আর খুব বেশি নাড়াচাড়া করব না, কারণ কুসুমটা তাহলে একদম গলে যাবে, পানি পানি হয়ে যাবে। আর এই যে আমাদের সালাদটা কিন্তু একদম রেডি, সেই সাথে আমার সকালের নাস্তাটাও রেডি। তো আমার আজকে সকালের নাস্তায় ছিল আমি 1 গ্লাস পানিতে 1.5 চা চামচ পরিমাণ ইসবগোল ভিজিয়ে নিয়েছিলাম। আর এই যে দেখতেই পারলেন আপনাদেরকে সঙ্গে নিয়ে আমি সালাদটা বানিয়ে নিলাম। মূলত এটাই ছিল আমার আজকের ব্রেকফাস্ট। আর ইসবগোলের ভুসিটি কিন্তু কখনোই 2-3 ঘন্টা আগে ভিজিয়ে রাখবেন না, খাওয়ার আগে ইনস্ট্যান্ট ভিজিয়ে তারপরে খাবেন। আমি জাস্ট ভিজিয়ে রেখে সালাদটা তৈরি করেছি। সালাদটা তৈরি করতে কতটুকু সময় লাগতে পারে আশা করি বুঝতেই পেরেছেন। তো এরকম একটা সালাদ যদি আপনি খেতে পারেন সকালে, আপনার পেটটাও অনেকক্ষণ ভরা থাকবে, যেহেতু হেলদি, আপনার ওজন তো বাড়বেও না, সেক্ষেত্রে আপনার নিজেরও কিন্তু অনেক লাইট ফিল হবে। তো রেসিপি ভালো লাগলে পেজটাকে ফলো দিয়ে দিবেন, সেই সাথে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। আর যদি একটু বেশি ভালো লাগে অবশ্যই ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করে দিবেন। আর এরকম হেলদি ফুড কে কে পছন্দ করেন সেটাও কিন্তু কমেন্ট করে জানাতে পারেন। আর এই ধরনের আরও হেলদি ফুড পেতে হলে কিন্তু অবশ্যই লতার রসই সাথে থাকতে হবে। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।